শুরু হলো দেশের বৃহত্তম যমুনা রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। টাঙ্গাইলের ভুয়াপুরের ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সেতু পার হতে সময় লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। এতে খুশি উত্তর জনপদের মানুষ। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। অপেক্ষার প্রহর শেষ, চালু হলো উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু। টাঙ্গাইলের ভুয়াপুরে ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সকাল 11:20 যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা দিয়ে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশনে পৌঁছান অতিথিসহ প্রকল্প সংশ্লিষ্টরা। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে রেল সেতুর বাকি কাজ ও কোচ সুবিধা বাড়ানো হবে বলে জানান রেল সচিব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সেতুটি ফুললি ইউটিলাইজড হতে গেলে, এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যে লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতু চালু হওয়ায় খুশি উত্তর জনপদের মানুষ। এই সেতুর জন্য আমরা সিরাজগঞ্জবাসী সহ সমগ্র উত্তরাঞ্চলবাসী দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছি। এখন নতুন ব্রিজ হওয়ার কারণে অনেক দ্রুততার সহিত আমরা যাওয়া আসা করতে পারবো। ক্রসিংয়ের জন্য বিশেষ অনেক সময় অপেক্ষা করতে হতো, সেই সময়টা এখন সাশ্রয় হবে, যাত্রাপথে ভোগান্তি কমবে। এই রেলটি উদ্বোধন হওয়ার কারণে আমাদের যে উত্তর পশ্চিম এলাকার মানুষ সকল রকমের সুবিধা পাবে ইনশাল্লাহ। 50টি পিলার ও 49টি স্প্যানে নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এবং প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের নভেম্বরে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।